এই মোমো খাওয়ার সময় বিন্দুমাত্র কোনো সসের প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমরা সাবু দিয়ে বানাবো। ঠিক আছে? আমরা ১ম এ পুরের রেসিপিটা শিখে নিই। ১ম এ আমরা তেল দিব। তেলের ভেতর কিছু রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এরপর কিছু মাংস কিমা করা ছিল, সেগুলা দিয়ে দেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে আরকি। এরপর সেটা তুলে নেওয়ার পরে আবার কিছু তেল দেওয়া হলো, এরপর আদা দেওয়া হচ্ছে, আবার কিছু রসুন দেওয়া হচ্ছে। তারপর আমরা বরবটি কুচি করে রেখেছিলাম, সেই বরবটিটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করা হবে। আসলে এটা হুটহাট করে বানানো তো, তাই প্রিপারেশন নেওয়া না। যা বাসায় আছে র‍্যান্ডম তাই দিয়েই বানানো হচ্ছে। এইজন্য যখন যেটা দিতে ইচ্ছা করছে। একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। যেহেতু বাসায় আছে বলে কথা। তারপরে দিয়ে একটু নাড়াচাড়া করছি। এরপর একটু ঝাল পছন্দ আমাদের, তাই আমরা একটু অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আবারও একটু নাড়াচাড়া করছি। এরপর আগের দিন আমরা হচ্ছে গাজর কিনে আনা হয়েছিল। সেই গাজরগুলা গ্রেট করে এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য আরকি। এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে এটা প্রপারলি সিদ্ধ হয়। এরপর দেখলাম কি যে কিছু বাঁধাকপি আছে। তাই একটু বাঁধাকপিও এড করে দিলাম যে ব্যাপারটা মন্দ হয় না। তাই একটু বাঁধাকপিও দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া, নাড়াচাড়া, নাড়াচাড়া করছি যাতে সিদ্ধ হয়ে যায় সবকিছু। এরপরে যেই মাংসগুলা ফ্রাই করে রেখেছিলাম সেই মাংসগুলা দিয়ে দিলাম। তারপরে মিক্স করা হচ্ছে। মিক্স হয়ে গেলে আমাদের আর কি পুরটা রেডি হয়ে যাবে। এরপর একটু সয়া সস দিয়ে দেওয়া হলো। আচ্ছা, মাঝখানে একটা ক্লিপ মিস গেছে। সেটা হচ্ছে আমরা যেহেতু সাবুদানা দিয়ে করছি, সেহেতু সাবুদানাটাকে ১ম এ আমরা ভেজে নিছি একটু। এরপর যেই পরিমাণ সাবুদানা, ঠিক সেই পরিমাণ আ কর্নফ্লাওয়ার নিয়ে সেটার একটা পরিমাণ মতো পানি নিয়ে ডো বানানো হয়েছে। তারপর বড়, বড় রুটি করে ছোট, ছোট করে গোল করা হইছে। এরপর সেটার ভেতর পুর ঢুকায়ে তারপরে সুন্দর একটা শেপ দেওয়া হইছে। এরপর রাইস কুকারের সাথে যে স্টিমারটা দেয়, সেই স্টিমারে আমরা স্টিম করছি। এই যে আমাদের সেই বহুল প্রতীক্ষিত মোমো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ট্রান্সপারেন্ট একটা মোমো হয়েছে। ভেতরে কি দেওয়া সব দেখা যাচ্ছে। এটা খেতে যে এত মজা আপনাদের কি বলবো? আপনারা যদি বানিয়ে না খান আপনারা কখনোই বুঝবেন না। এই যে দেখেন আমার এখনই আবার লোভ লাগতেছে যে এখনই আবার যদি খেতে পারতাম।